গাছ থেকে সুতা বেয়ে টপ টপ করে পড়ছে রস। গাছের আগায় হাড়ি না বেঁধে অভিনব এই কৌশলে রস সংগ্রহ করছেন চুয়াডাঙ্গার গাছিরা। সময় বাঁচাতে ও দুর্ঘটনা এড়াতে এমনই এক অদ্ভুত পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ করে তাক লাগিয়েছেন জেলার সাধারণ গাছিরা। এ পদ্ধতিতে গাছে না উঠে মাটিতে দাঁড়িয়ে সংগ্রহ করা যাচ্ছে খেজুরের রস। রসটা আমরা নিচের থেকে পাই। আজ থেকে 4-5 বছর আগেও গাছের মাথায় ঘর বাঁধা থাকতো, এখন এই সুতুলি করে সহজ হয়ে গেছে। একটি দড়ির এক প্রান্ত খেজুর গাছের উপরের অংশে বিশেষভাবে লাগিয়ে অপর প্রান্ত গাছের নিচে একটি পাত্র পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়। সেই দড়ি বেয়ে গাছের আগা থেকে খেজুরের রস ফোটায় ফোটায় নেমে আসে হাড়িতে। আমরা এই গাছে সুতুলি টাঙাই, ওই সুতোটা ব্যাংক আস্তে 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 রসটা এসে আমাদের ভাড়ের ভেতরে পড়ে যায়। নিচে দাঁড়ি আমরা খুলি। কনকনে শীতে শিশির ভেজা খেজুর গাছের আগায় জীবনের ঝুঁকি নিয়ে না উঠে এখন সংগ্রহ করা যাচ্ছে খেজুরের রস। অভিনব এই কায়দায় খুব কম সময়েই হেঁটে হেঁটে সংগ্রহ করা যাচ্ছে রস। সকালবেলা গাছে উঠতে গেলে সমস্যা, এই কারণে ওই সুতোটা বাঁধা হয়। কেউ উঠতে পারে না বলে আমি সব সুযোগ করে দিয়েছি, নিচে দাঁড়ি খোলে। মাটি থেকে অন্তত 5 ফুট উপরে ঝুলিয়ে দেওয়া পাত্রেই টপ টপ করে নেমে আসে খেজুরের রস। আগের দিন বিকেল থেকে পরদিন ভোর পর্যন্ত রসের কলস ভরতে থাকে। এরপর কষ্ট ছাড়াই অনায়াসে সংগ্রহ করা যায় খেজুরের এক একটি রস ভর্তি কলস। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অভিনব এ কায়দায় খুব কম সময়েই মাত্র 60টি গাছের খেজুরের রস মাটিতে হেঁটেই সংগ্রহ করা যায়। উদ্ভাবিত এই পদ্ধতি নিয়ে এরই মধ্যে হইচই পড়েছে পুরো গ্রামে। প্রতিদিন 60টা 70টা কাটে, এমন দিন আছে আবার 50টাও হয়ে যায়। গ্রামের প্রায় 400 গাছ এভাবে সুবিধা মতো কেটে রস সংগ্রহের জন্য কলস ঝুলিয়ে দেওয়া হয়। 5 দিন পর নতুন করে আবার গাছের ছাল কেটে নতুন করে সুতা ও ভার বাঁধা হয়। এই যে গ্রামে আমি 300-400 গাছ কাটি ধরে এর সুবিধা করে দিই। 5 দিন পর সুতো বানবো গাছে, ফের আবার আমি ভার বানবো, 5 দিন পরে আবার গাছ কাটা দেবো। খেজুরের রস সংগ্রহের সময় প্রায়ই হাত ফসকে পড়ে যেত রসের ভার। কখনো কখনো গাছি নিজেও পড়ে যেতেন গাছ থেকে। উক্ত দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে প্রায় 6 বছর আগে নেওয়া হয় এই অভিনব উদ্যোগ। এই খেজুর গাছের সুতাটা করছি আজ আমি 6 বছর, উঠতে পারে না, ওই জন্য আমি ওই বুদ্ধি করে সুতো কেটেছি। গাছে পড়ে যেতাম, ঠ্যাং ভাঙা ভেঙে যেত, উঠতে পারতাম না গাছে আমরা। সহজে উদ্যোগে খুশি এলাকাবাসী। রস খেতে এখন আর কষ্ট করতে হবে না জেনে আনন্দিত স্থানীয়রা। এখন তাদেরও সুবিধা, আমারও সুবিধা। সকালবেলা দেখা যাচ্ছে একটা বাচ্চা তুলি দিলাম, হয়তো ভার মান নিয়ে উল্টে পড়ে গেল, ভারটাও গেল, রসও এক ভাগ গেল। এই জন্য আমরা এই কাজ করি।